আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের যে পরীক্ষার্থীরা আছো, তোমাদের পরীক্ষার আছে মাত্র 13 দিনের মতো। শেষ মুহূর্তে এসে ভাইয়া তোমাদের সবাইকে 3টা টাস্ক দিতে চাই। এই 3টা টাস্ক যদি তুমি আগামী 13 দিন করতে পারো, তোমার রেজাল্ট অনেক ভালো হবে ইনশাল্লাহ। আর এই 3টা কাজের আগে দুটো শব্দ বলতে চাই। একটা কথা হলো ভাইয়া, আত্মবিশ্বাস। এইটা কিন্তু একটা মাসলের মতো। তুমি যদি প্রতিদিন পজিটিভ চিন্তা করো, একটা পর্যায়ে এইটা অনেক বেশি মজবুত হবে। এবং তুমি যত বেশি পজিটিভ চিন্তা করবা, তোমার তত বেশি ডোপামিন নির্গত হবে ব্রেনে। আর যত বেশি ডোপামিন নির্গত হবে, তোমার তত দ্রুত পরামুখস্থ হবে এবং যে কোনো জিনিস তুমি খুব দ্রুত ক্যাচ করতে পারবা। 3টা কাজকে এবার বলি। নাম্বার 1, সেটা হলো অ্যাফার্মেশন। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, আগামী যতদিন আছে পরীক্ষার, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তুমি আয়নার সামনে যাও, গিয়ে তুমি বলো যে আমি চমৎকার পরীক্ষা দেবো, আমার প্রিপারেশন আমার পুরো ফ্রেন্ড সার্কেলের ভিতর সবচেয়ে ভালো হয়েছে এবং আমি অনেক ভালো একটা রেজাল্ট করব। আমি অবশ্যই পারবো। আমার আব্বু আম্মু কিংবা আমার রিলেটিভ সবার সামনে চমৎকার একটা রেজাল্ট আমি দেখিয়ে দিব। নাম্বার 1। নাম্বার 2, ভিজুয়ালাইজ করো। তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে টেবিলে গিয়ে চোখ বন্ধ করে ভাবো, যে একটু চোখ বন্ধ করে 2 মিনিট ভাবো যে আমি জিপিএ 5 পেয়েছি, আমি চমৎকার একটা রেজাল্ট করেছি, আমি শহরের সবচেয়ে বড় কলেজটাতে ভর্তি হতে পেরেছি, আমার আব্বু আম্মু এবং সারাউন্ডিংয়ের সবাই কি পরিমাণে হ্যাপি আমাকে নিয়ে। এবং সর্বশেষ, স্টপ কমপ্লেইনিং। এই যে তোমরা কমপ্লেইন করো, এটা সবচেয়ে খারাপ অবস্থা। ভাই, আমার তো সিলেবাসই শেষ হয় নাই। তুমি অনেক সময় ভাব নেওয়ার জন্য বন্ধুদের সামনে গিয়ে বলো না যে আরে মামা আমার তো মাত্র 40% শেষ হয়েছে, আমার তো মাত্র 70% শেষ হচ্ছে। নো, এটা ভুলেও করা যাবে না। তুমি যত বেশি কমপ্লেইন করবা, তোমার ব্রেন এটাকে সত্যি হিসেবে ধরে নেবে। তুমি যদি ব্রেনকে বলো যে আমার তো সিলেবাস শেষই হয় নাই, ব্রেন বলবে ওকে ঠিক আছে, তার মানে তোমার দেওয়ার হবে না, তুমি বাকি যেই সময় আছে এই সময়ও পড়তে পারবা না। এই জন্য কী করতে হবে ভাইয়া, শেষ সময় এসে থিঙ্ক পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা করবা। যেই দিন অসুস্থতার জন্য মাত্র 5 ঘন্টা পড়বা, বলবা আলহামদুলিল্লাহ আজকে সর্বোচ্চ পড়ছি। যেদিন সুস্থ থেকে 15 ঘন্টা পড়বা, সেদিনও সেম আলহামদুলিল্লাহ আজকে সর্বোচ্চ পড়ছি। থিঙ্ক পজিটিভ। আর যে 3টা কথা বললাম ভাইয়া, ভিজুয়ালাইজ করো এবং পজিটিভ চিন্তা করো, আয়নার সামনে গিয়ে এই অ্যাফার্মেশনটা করো, আর সর্বশেষ সকল প্রকার কমপ্লেন বন্ধ করে দাও। তুমি যত বেশি পজিটিভ থিঙ্ক করবা, তোমার ব্রেন তত বেশি ডোপামিন নির্গত করবে। আর এই বন্ধুবান্ধবের সাথে আন্দোলন সংগ্রামের দিকে পা বাড়িও না, টেবিলের সময় দাও। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবাইকে চমৎকার একটা রেজাল্ট দান করবেন। আচ্ছা, কোন বিষয়ে প্রবলেম এটা জানাইতে পারো? হ্যাঁ, আজকে ইংলিশের ক্লাস আসবে ইনশাল্লাহ।